হ্যালো ভিওয়ান, সবাইকে সালাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জৈতুনের তেল দিয়ে দিলাম, যে হয়তো বরবটি ভাজি করব। এরা বলে ফাসলিয়া, বরবটিকে ফাসলিয়া বলে, তেলকে জেট বলে, এটাকে তানজেরা বলে আর কি। তা আমরা ভাজি খাই বরবটির, কি সবজিতে, আমি দুই একটা সবজিতেও খাই। আর এরা হলো পানি পানি করে খায়, রুটি দিয়ে যে হয়তো খায়, ফাসলিয়া বলে এরা। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। এখন এরা রসুন খায়, এই যে আমি রসুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। বিসমিল্লাহ। রসুন দিলাম, রসুনটা একটু লাল লাল হলে এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রাখছিলাম, কেটে রাখছিলাম, এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। যেহেতু জোহরের নামাজ পড়বো, নামাজ আদায় করবো। আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, সবাই জন্য দোয়া রইল, সবারই জন্য দোয়া রইল। আমারও জন্য সবাই দোয়া করবেন, যে হয়তো শরীরটা 2 দিন ধরে ভালো লাগছে না, এই জন্য কালকে ভিডিও করিয়ে, অসুস্থ আল্লাহর দান। তাও এটা মানুষের বাড়িতে কাজ, যেহেতু কাজের জন্য রিজিকের তলাশে আসছি, আল্লাহ আমাকে রেখেছে। সবাই আসছি, যে যেখানে ভাইরা আপুরা, যেরকম মানে 7 জনা একসাথে মৃত্যুবরণ করছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, তাদেরকে জান্নাতের মাকাম দান করুক। এগুলো দেখলে আরো ভিতরে ভয়ে কাজ করে, যে হয়তো আমিও কোন দিন এরকম প্যাকেট হয়ে যাব, ঠিক নাই। যখন রাত্রে একলা একলা শুয়ে থাকি, তখন মনে হয় যে এটাই মনে হয় শেষ ঘুম, সকালে দেখতে পাবো কি না পাবো দুনিয়াটা। আসছি ভিসায় দিয়া, পাসপোর্ট করে, কিন্তু যাওয়ার কোনো ভিসায় নাই, আমার আল্লাহ পাক জানে। তো ওই 7 জনের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাদেরকে জান্নাতুল মাকাম দান করে। যে পরিবাররা আছে ওনার, তাদেরকে যেন আল্লাহ সুখ, যেন তাদের জন্য দোয়া করি। আমার আপুরা ভাইরা যেখানে আছেন, সবার জন্য দোয়া করি, যেন আমরা বাংলার জমিনে আমরা এক একটা মায়ের সন্তান, মায়ের কোলে যেন যায় নিঃশ্বাস ত্যাগ করতে পারি, ছেলে সন্তানদের মুখের সামনে যেন থাকতে পারি, দেশবাসীর মুখের সামনে যেন থাকতে পারি। জানি না আল্লাহ কার নসিবে কিরকম রাখছে, আমার আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে একটা সবার জন্য দোয়া করি, যেন আল্লাহ সবাইকে ভালো রাখে।
জানি না কবে আল্লাহ মনের নেশা স্বপ্ন পূরণ করবে। মনে তো সবারই আশা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু এটা কি আসলে সবার বাস্তব হয়? ভারতের ওই আসামের শিল্পীটা মারা গেছে, সে একটা শিল্পী ছিল না, ভারতের একটা মাথা ছিল। তার জন্য যে এত মানুষ, সে একজন মানে কেরালা ছিল। যাক, আমি জানি না তার গানগুলো এত ভালো ভালো, এত সুন্দর, সে এত ভালো শিল্পী ছিল, আমার জানা ছিল না। তাকে সে নাকি লন্ডন না কোথায় না গেছিল বেড়াতে, সেখানে নাকি তাকে করে আর আশেপাশে আর কাছের মানুষরা নাকি ওনার জন্য এটা করছে, জানা নাই। যারা এরকম করবে তাদের জন্য যেন শাস্তি, আইন আইন যেন তাদের ক্ষেত্রে যেন শাস্তি, তাকে যেভাবে এইভাবে করা হয়েছে এরকম যেন আর না করে, এরকম শাস্তি যেন এই দুনিয়াতে দেখায় আল্লাহ। তার জন্য ভারতবাসীরা 3 দিন ছুটি দিয়েছে। এত ভালো ভালো গানের শিল্পী ছিল, এত ভালো গান সে করতো। সে খালি গানই না, সে একটা গরিবের বন্ধুও ছিল। তার জন্যে আসামের, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা, হাজার শরীর অসুস্থ হোক তাও এদের কাজ করতে হবে। এরা এগুলো বুঝে না, এরা আমাদেরকে ভালোবাসে না, আমাদের কাজকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুক সবাইকে, যে যেখানে আছি সবাইকে সুস্থতা দান করুক আল্লাহ। সেদিন তেল করে হাতটা কি হয়েছে, পেশা পড়ে গেছে। মানুষের মৃত্যুর কথা শুনলে না আসলে ভালো লাগে না, জানটা কাইটা ওঠে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি সবার উপরে হেদায়েত দান করো আল্লাহ। তুমি ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ। তুমি সবাইকে শেফা দান করো মাওলা। তুমি রহমতের মালিক আল্লাহ, তুমি হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ সবাইকে বুঝ দান করো মাওলা। এখন আমি ভাত রান্না করবো। দিতে চুলা ধরে দিলাম, তেল দিয়ে দিলাম জৈতুনের, লবণ দিয়ে দিলাম। এখানে মুরগি দিয়ে রাখছি, এখানেও আছে মুরগি। এই যে এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে, এই কি বলে এটাকে মামা, কি যেন বলে, আসলে পরে জানতে ভালো লাগছে না। এখানে রসুন টমেটো কেটে রাখছি, পরে লেবু গুলো চিপড়ে রাখবো, যেহেতু ওরা সালাদ খাই। এখানে একটা মুরগি, এখানে একটা মুরগি। ও শর্মা, এটা আর কি শর্মা বানাবে, শর্মার জন্য এরকম। বাড়ির শর্মা এরকম, দোকানের শর্মা কিন্তু এরকম না।
ওই যে চাল দেবো বিসমিল্লাহ। অনেক গরম হয়ে গেছে, অনেক গরম। এখন তো দেওয়া যাবে না তো গরমে চাউল। আল্লাহ, বিসমিল্লাহ। আস্তে আস্তে করে দিলাম। চালটা অনেক আগে ভিজে রাখছে, আধা ঘন্টা হয়ে গেছে। আস্তে আস্তে না লাড়লে পরে ভেঙে যাবে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া, আমার রান্না অনেক পছন্দ করে, চাউল ভাঙবে না। এখন তো ভাত একটাও সাথে একটা লাগে না, মুড়ির মতন থাকে ভাত। এরা রোজ বলে, ভাতকে রোজ বলে, চাউলকে রোজ বলে। যেরকম আমরা চাল বলি, এরা রোজ বলে। আমরা ভাত বলি, এরা এটাকে রোজই বলে। আমার প্রিয় ভাই বোনেরা, ভিডিওটা দেখলে শেয়ার করে দিন। আপনাদের শেয়ারের কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমি আপনাদের ফ্যামিলিতে থাকতে পারবো। আপনাদের ফ্যামিলিরই আমি একজন, কাহরির বোন, কাহরির মা, কাহরির ফুফু আছি তো, কিন্তু আপনাদেরই একজন ফ্যামিলি। এটা মাসছে দেখেন, একদম নতুনের মতো। আল্লাহ, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আসল যে হলো আমার। পানি দেবো, মাশাআল্লাহ চাউলটা দেখুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহ, পানি দিয়ে দেবো এখন। বিসমিল্লাহ। আমার আন্দাজ ভাবে আমি পানি দিলাম পরিমাণ মতন। এটা কিন্তু 2টা চামচ, এই যে একই রকম 2টা চামচ। এটা ভাত রান্না করা, এটা তরকারি রান্না করা। মানুষ মনে করবে যে আমি হয়তো একটা চামচ দিয়ে তরকারিও রান্না করছি, ভাতও রান্না করছি, কিন্তু না, আমি আলাদা আলাদা ভাবে নিচ্ছি।
তো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।